where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার, অনলাইন শিক্ষা ব্যবস্থায় আপনাদের সকলকে স্বাগত। কোভিড-19 মহামারীর আবহে গোটা বিশ্ববাসী আজ গৃহবন্দী। দীর্ঘ লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সব বন্ধ, ফলে প্রথাগত শিক্ষা একেবারে মুখ থুবড়ে পড়েছে। এমত অবস্থায় মালদা জেলা প্রশাসন এবং মালদা মাননীয় জেলা সমাহর্তা মহাশয়ের ঐকান্তিক প্রয়াসে অনলাইন শিক্ষার মাধ্যমে তোমাদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আমি এই ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে জেলা প্রশাসনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আজকে দ্বাদশ শ্রেণীর রসায়ন নিয়ে আলোচনা করব। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এইচএস সেকশন, এসি ইনস্টিটিউশন, মালদা। তাহলে চলো আমরা এবার রসায়ন নিয়ে শুরু করি। ক্লাস 12-এর রসায়নে আমি একটু আগে ইন্ট্রোডাকশান দিয়ে নিই। দেখবে মোট আমাদের 16টা ইউনিট আছে। ক্লাস 11-এ 14টা ইউনিট থাকে, ক্লাস 12-এ 16টা ইউনিট থাকে। 12-ও দেখবে রসায়নের 3টে অংশ আছে, একটা ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা ইনঅর্গানিক কেমিস্ট্রি আর একটা অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে এরকম 5টা ইউনিট আছে। আর শুরুতেই দেখবে যে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিটাই রয়েছে, সেখানে 5টা ইউনিট, ইনঅর্গানিকের 4টে ইউনিট রয়েছে এবং অর্গানিকের 7টা ইউনিট রয়েছে, মোট 16টা ইউনিট। আমরা ফিজিক্যাল দিয়েই শুরু করব, যেহেতু পাঠ্যপুস্তকে দেখবে ফিজিক্যালটাই প্রথমে আছে। আর প্রথম অধ্যায়টা আমার আগেই আরেকজন রসায়নের শিক্ষক, প্রবিদ্যা জেলা স্কুলের শিক্ষক, তিনি শুরু করেছেন সলিড স্টেট দিয়ে। আমি দ্বিতীয় অধ্যায়ে যাব, ইউনিট 2-তে, সেখানে রয়েছে দ্রবণ। সেই দ্রবণ অধ্যায়টা নিয়ে আমরা শুরু করছি। দেখো, চ্যাপ্টারটা আমাদের কাছে কিন্তু খুব পরিচিত। আমরা নিচু ক্লাস থেকেই এই চ্যাপ্টারটার সাথে কিন্তু পরিচয় করে এসেছি। তবে কি ক্লাস 12-এ কিন্তু আমরা সেই সাধারণ জিনিসগুলো দ্রবণের জানবো না। আমরা দ্রবণের বেশ কিছু ধর্ম আছে, যে ধর্মগুলো দ্রবণে উপস্থিত দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে না, দ্রাবের কণার সংখ্যাগুলোর উপর নির্ভর করে। সেই ধর্মগুলো, অর্থাৎ যাদেরকে আমরা বলি সংখ্যাগত ধর্ম, আমরা কিন্তু দ্রবণ চ্যাপ্টারে সেই সংখ্যাগত ধর্মগুলো পড়ব। আর এই সংখ্যাগত ধর্মগুলো পড়তে গেলে আমাদের আরও কিছু জিনিস তার আগে জেনে নিতে হবে, যেগুলো সংখ্যাগত ধর্ম পড়তে গেলে আমাদের কাজে লাগবে। তার আগে আমরা শুধু একটু বলে নিই দ্রবণটা কি। দ্রবণ হচ্ছে 2 বা ততোধিক পদার্থের একটা সমসত্ব মিশ্রণ, যে মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়ানো যায়। সেই সমসত্ব মিশ্রণটাকে আমরা বলি দ্রবণ। আমরা জেনে এসেছি, এগুলো নিচু ক্লাসে আমরা পড়েছি। এটা নিয়ে আর ডিটেলস আলোচনার মধ্যে গেলাম না, আমরা জাস্ট দ্রবণের ডেফিনেশনটা জেনে রাখলাম। আমরা এই দ্রবণের সংখ্যাগত ধর্মগুলো আলোচনা করব। তার আগে এগুলো বুঝবার জন্য আমাদের যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা আগে জেনে নেব।
দ্রবণের টাইপস অফ সলিউশন, দ্রবণের প্রকারভেদ আমাদের জানার কোনো দরকার নেই। আমরা নিচু ক্লাসে পড়েছি বিভিন্ন ধরনের দ্রবণ হতে পারে। কঠিনের দ্রবণ হতে পারে, কঠিনে তরলের দ্রবণ হতে পারে, কঠিনে গ্যাসের দ্রবণ হতে পারে, এরকম বিভিন্ন দ্রবণ হতে পারে। আমরা সেই টাইপসের মধ্যে যাব না, আমরা দ্রবণের বৈশিষ্ট্যের মধ্যে যাব না। আমরা যাব কোথা থেকে? আমরা যাব দ্রবণের গাঢ়ত্ব থেকে। দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা বলতে আমরা কি বুঝি সেটা আমাদের জানতে হবে। দ্রবণের গাঢ়ত্বটা কি? নির্দিষ্ট পরিমাণ, তার আগে আরেকটা কথা বলে নিই যে দ্রবণের দুটো অংশ, একটা দ্রাবক আর একটা হচ্ছে দ্রাবক। দ্রবণে যার পরিমাণটা বেশি থাকে সেটা দ্রাবক, যার পরিমাণ কম থাকে সাধারণত সেটা দ্রাবক। তাহলে গাঢ়ত্বটা কি? স্থির উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ কোনো দ্রাবকে সর্বাধিক যে পরিমাণ দ্রবীভূত হতে পারে, একটা সর্বাধিক হতে পারে, আবার তার থেকে কম পরিমাণ দ্রবণে থাকতে পারে। নির্দিষ্ট পরিমাণ দ্রাবক যদি আমি নিই, এবার তার মধ্যে যদি আমি ক্রমাগত দ্রাবক মেশাতে থাকি, তাহলে সেই দ্রাবকের দ্রাবক গ্রহণ করার তো একটা ক্ষমতা থাকবে। তার মানে একটা দ্রাবকের মধ্যে কতখানি দ্রবীভূত আছে সেটা বোঝানোর জন্য আমরা দ্রবণের গাঢ়ত্বটাকে প্রকাশ করি। তাহলে একটা দ্রাবক সে তার ম্যাক্সিমাম লিমিট অবধি দ্রাবকে দ্রবীভূত করতে পারে, আবার সামান্য পরিমাণ দ্রাবক সেই দ্রবণে দ্রবীভূত থাকতে পারে। এবার এই যে দ্রাবের বিভিন্নতা, তার ফলে কি হয়? দ্রবণের গাঢ়ত্বটাও কিন্তু বিভিন্ন হয়ে যায়। তার মানে গাঢ়ত্ব মানে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কতটা পরিমাণ দ্রবীভূত আছে সেটা বোঝায়। এখন একটা দ্রবণের গাঢ়ত্ব বা মাত্রা বা শক্তি সব একই কথা, আমরা কিভাবে প্রকাশ করতে পারি? একটা দ্রবণের গাঢ়ত্বকে বা মাত্রাকে বা শক্তিকে, সব একই কথা, একই অর্থ নির্দেশ করছে। আমরা কত রকমভাবে প্রকাশ করতে পারি? একটাই দ্রবণ, তার গাঢ়ত্বটাকে আমরা 8 ভাবে প্রকাশ করতে পারি। এবার তুমি বলবে কি 8 ভাগে প্রকাশ করা যায়? তাহলে সেগুলো আমরা এক এক করে জানবো এবং সেগুলো ডিটেলস আলোচনায় যাব। 1 নম্বর হচ্ছে পার্সেন্টেজ স্ট্রেংথ। শতকরা মাত্রা। একটা দ্রবণের গাঢ়ত্বকে আমি শতকরা মাত্রায় প্রকাশ করতে পারি। 2 নম্বর হচ্ছে আমি নরমালিটি এককে প্রকাশ করতে পারি। নরমালিটি এককে প্রকাশ করার সময় বা একটা দ্রবণের গাঢ়ত্বকে যখন আমি নরমালিটিতে প্রকাশ করব, সেই নরমালিটি এককে প্রকাশ করার ক্ষেত্রে আমরা ক্যাপিটাল এন চিহ্নটা ব্যবহার করব। এই ক্যাপিটাল এন চিহ্ন দিয়ে আমরা একটা দ্রবণের নরমালিটিকে প্রকাশ করে থাকি। 3 নম্বর হচ্ছে মোলারিটি। একটা দ্রবণের গাঢ়ত্বকে যখন মোলারিটি এককে প্রকাশ করব, তখন তাকে এম চিহ্ন ব্যবহার করে প্রকাশ করব। ক্যাপিটাল এম দিয়ে একটা দ্রবণের মোলারিটিকে প্রকাশ করা হয়। 4 নম্বর হচ্ছে ফর্মালিটি। একে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। 5 নম্বর হচ্ছে মোলালিটি। একে ছোট হাতের এম দিয়ে প্রকাশ করা হয়। আর তো জায়গা নেই, ওপর দিকে একটু মিটিয়ে দিই। আচ্ছা, এই 5টা আগে আলোচনা করে নিই, তারপর না হয় বাকি 3টে করবো, আর নাহলে এই পাশে লিখে দিই ছোট করে। 6 নম্বর হচ্ছে গ্রাম
পার লিটার। 7 নাম্বার হচ্ছে মোল ফ্র্যাকশন। আর 8 নাম্বার হচ্ছে ppm, পার্টস পার মিলিয়ন। এই 8 ভাবে আমি একটা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করতে পারি। তাহলে এবার প্রত্যেকটা কিন্তু আমাদের আলাদা আলাদা করে বুঝতে হবে, এগুলো কিন্তু একটু লিখে নিতে হবে। আমি এগুলো সবটি বোর্ডে রাখলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিসকাস করতে পারবো না, অসুবিধা হবে, জায়গা থাকবে না বোর্ডে। তো আমরা প্রথমে পার্সেন্টেজ স্ট্রেংথের মধ্যে যাব। এবার পার্সেন্টেজ স্ট্রেংথ কি? আমি সাপোজ ধরে নাও একটা 250 সিসি একটা দ্রবণ তৈরি করেছি। এই দ্রবণটার মধ্যে দ্রাব আছে 10 গ্রাম, এরকম একটা দ্রবণ আছে। একটা দ্রবণকে যখন আমি দ্রবণের গাঢ়ত্বকে যখন আমি শতকরা মাত্রায় প্রকাশ করব, তার অর্থটা আগে জেনে নিই যে দ্রবণটার 100 ভাগের মধ্যে দ্রাব কত ভাগ আছে। আমি কিন্তু এই যে ভাগগুলো বলছি, এই ভাগে কিন্তু কোনো ইউনিট ব্যবহার করলাম না, খেয়াল রাখতে হবে। কেন করলাম না? শতকরা মাত্রায় যখন একটা দ্রবণের গাঢ়ত্বকে প্রকাশ করব, তখন সেই গাঢ়ত্বটা আবার 3 ভাবে প্রকাশ করা যায়। তুমি বলবে কীরকম 3 ভাবে প্রকাশ করা যায়? 1 নাম্বার হচ্ছে W/W, মানে ওয়েট ভার্সেস ওয়েট। মানে কি? দ্রবণটাকে তুমি ওয়েট হিসাবে নাও, তার মধ্যে দ্রাব কতটা ওয়েটে আছে, বাই ওয়েট তুমি দেখো দ্রাব কতটা আছে, সেটাকে বলছে W/W। প্রথমটা সলিউটকে নির্দেশ করে, দ্রাবকে, দ্রাব মানে সলিউট, আর দ্বিতীয়টা সলভেন্টকে নির্দেশ করে, মানে দ্রাবক। তাহলে W/W দিয়ে আমি একটা দ্রবণের গাঢ়ত্বকে শতকরা মাত্রায় প্রকাশ করতে পারি। 2 নাম্বার, আমি ওয়েট ভলিউমে প্রকাশ করতে পারি, অর্থাৎ সলিউটের কোয়ান্টিটিটাকে আমি ওজন হিসাবে প্রকাশ করব, আমি সলভেন্টের পরিমাণটাকে আয়তন হিসাবে প্রকাশ করব। এটাকে আমি বলছি W/V, এইভাবে প্রকাশ করতে পারি। আর 3 নাম্বার কি হতে পারে? ভলিউম ভার্সেস ভলিউম। যেখানে দুটো তরল মিশে থাকবে, সেখানে সলিউটটাকেও আমি ভলিউম দিয়ে এক্সপ্রেস করতে পারবো, তার আয়তন দিয়ে এক্সপ্রেস করতে পারবো। আর সলভেন্ট যদি লিকুইড হয়, তাহলে সলভেন্টকেও আমি ভলিউম দিয়ে এক্সপ্রেস করতে পারবো। তাহলে শতকরা মাত্রাকে আমি এই 3টে ভাগে ভাগ করতে পারি এবং এই 3 ভাবে তাকে প্রকাশ করা যায়। ওই জন্য শতকরা মাত্রায় কোথাও যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেক্ষেত্রে বলে দেওয়া দরকার যে আমি কি হিসাবে দ্রবণটাকে কনসিডার করব, W ভার্সেস W, না W ভার্সেস V, না V ভার্সেস V। কি হিসাবে যাব, বাই ওয়েটে যাব না বাই ভলিউমে যাব, সেটা কিন্তু অলওয়েজ বলে দেওয়া দরকার। তাহলে আমরা যদি ওয়েট ভার্সেস ওয়েটে যাই, তাহলে দেখবে শতকরা মাত্রা বলতে কি বোঝায়? শতকরা মাত্রা বলতে তাহলে বোঝায় দ্রবণটার 100 গ্রামে কত গ্রাম দ্রাব পদার্থ আছে। দ্রবণের 100 গ্রামে কত গ্রাম দ্রাব আছে। আমরা এখানে নিয়েছি, দেখো 250 সিসি একটা দ্রবণ তৈরি করেছি, তার মধ্যে দ্রাব আছে বলেছি 10 গ্রাম। তাহলে 250 সিসির মধ্যে 250 সিসি দ্রবণের আয়তন, কিন্তু তার মধ্যে দ্রাব আছে 10 গ্রাম। তাহলে তোমাকে এখান থেকে হিসাব করতে হবে, বা এখানে এক কাজ করি, আচ্ছা থাক, যা আছে থাক। 250 সিসির মধ্যে 10 গ্রাম আছে, তাহলে আমার কাজ হচ্ছে W/W, মানে ওয়েট ভার্সেস ওয়েটে যখন যাব, তখন তোমাকে খেয়াল রাখতে হবে একটা দ্রবণের
100 গ্রামের মধ্যে কত গ্রাম দ্রাব্য পদার্থ আছে। 100 গ্রামের মধ্যে যত গ্রাম দ্রাব্য পদার্থ থাকবে শতকরা মাত্রায় সেটাই হবে তার গাঢ়ত্বের মাত্রা, শতকরা হিসাবে সেটাই হবে তার গাঢ়ত্বের মাত্রা। তাহলে 250-র মধ্যে আছে 10, তাহলে 100-র মধ্যে কত থাকবে তুমি হিসাব করো। তাহলে 250 সিসিতে আছে 10 গ্রাম, তাহলে 100 সিসিতে কত আছে, তাহলে 10 × 100 ডিভাইডেড বাই 250, 25 দিয়ে কেটে দাও 4, তাহলে এটা 4 গ্রাম। তার মানে স্ট্রেংথ হলো কত বা মাত্রা কত, 4%। শতকরা মাত্রায় প্রকাশ কোন হিসাবে এলো এখানে, এখানে এলো দেখো আমরা সলিউটটাকে নিয়েছি গ্রামে, সলিউটটাকে নিয়েছি গ্রামে মানে বাই ওয়েটে গেছে, আর দ্রবণটাকে নিয়েছি দেখো বাই ভলিউম, ওয়েটে যায়নি। তাহলে W ভার্সেস V, দ্রবণটাকে নিয়েছি ভলিউমে আর সলিউটটাকে নিয়েছি আমরা বাই ওয়েটে, তাহলে এটা গেল W ভার্সেস V, তার মানে এইটা আমরা আলোচনা করলাম। তাহলে কোথাও যদি 4% দ্রবণ বলে ব্র্যাকেটে বলে দেয় W/V, এই অর্ডারে দ্রবণটাকে এক্সপ্রেস করা হয়েছে, তার মানে আমরা বুঝে নিলাম যে দ্রবণটার 100 সিসিতে 4 গ্রাম ওই দ্রাব্য পদার্থটা দ্রবীভূত আছে। দ্রবণের 100 সিসিতে বা 100 মিলিলিটারে 4 গ্রাম দ্রাব্য পদার্থ আছে। এটা গেল ওয়েট ভলিউম, এই হিসাবে শতকরা মাত্রা। এবার যদি আমি W ভার্সেস W তে যাই, ওয়েট ভার্সেস ওয়েট, তার মানে কি ওয়েট ভার্সেস ওয়েটে একটা দ্রবণের শতকরা মাত্রা মানে হচ্ছে দ্রবণটার 100 গ্রামের মধ্যে দ্রাব্য কত গ্রাম আছে। তাহলে তোমাকে এবার সিসিতে দেবে না, তোমাকে এবার হয়তো বললো 250 গ্রাম একটা দ্রবণে ধরো আগের কোয়ান্টিটিটাই আমি নিয়ে নিচ্ছি, 10 গ্রাম দ্রাব্য আছে। 250 গ্রাম দ্রবণে, এখানে নিয়েছিলাম 250 সিসি দ্রবণে, বাই ভলিউমে গেছি, বাই ওয়েটে চলে এলাম এবার। তাহলে 250 সিসিতে আছে, এখানে যেমন বার করলাম 10 গ্রাম, এখানে তাহলে বলবো 250 গ্রাম দ্রবণে দ্রাব্য আছে সমান 10 গ্রাম। তাহলে আমার 100 গ্রাম দ্রবণে দ্রাব্য কতটা আছে, 4 গ্রাম। তাহলে দ্রবণটার শতকরা মাত্রা 4%। আগেরটাও তাই, এটাও তাই, পার্থক্যটা কোথায়, এখানে কিন্তু বাই ভলিউমে গেছি, এখানে বাই ওয়েটে এসছি, দুটোর মধ্যে খেয়াল করতে হবে। তাহলে ওয়েট ভার্সেস ওয়েট, এখানেও সলিড ওয়েটে নিয়েছি, এখানে দেখো সলিউশনটাও কিন্তু বাই ওয়েটে আছে। তাহলে এটা W ভার্সেস W তে গেলাম, ওয়েট ভার্সেস ওয়েটে শতকরা মাত্রায় বার করতে হবে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো, মূল কথা হচ্ছে একটা দ্রবণের গাঢ়ত্ব বা শক্তি বা মাত্রা আমরা 8 ভাবে প্রকাশ করতে পারি। তার মধ্যে প্রথমটা আমরা বলেছি শতকরা মাত্রা। এবার শতকরা মাত্রা মানে কি, দ্রবণের 100 ভাগে দ্রাব্য কত ভাগ আছে, দ্রাব্য যত ভাগ থাকবে সেই পরিমাণটাই হবে ওই দ্রবণের শতকরা মাত্রা। এবার এই শতকরা মাত্রাটাকে 3 ভাবে নেওয়া যেতে পারে, একটা ওয়েট ভার্সেস ওয়েট, একটা ওয়েট ভার্সেস ভলিউম, আর একটা ভলিউম ভার্সেস ভলিউম। ক্লিয়ার হলো আমার কথা?
তাহলে আমরা ওয়েট ভার্সেস ওয়েট বুঝে গেলাম। ওয়েট ভার্সেস ওয়েট মানে কি? ওয়েট ভার্সেস ওয়েট মানে হচ্ছে দ্রবণটার 100 গ্রামের মধ্যে দ্রাব কত গ্রাম আছে। তাহলে দুটোই ওয়েটে গেল, ওয়েট ভার্সেস ওয়েট, সব কিন্তু হিসাব 100-র মধ্যে। আমি যদি ওয়েট ভার্সেস ভলিউমে যাই তাহলে বলবো দ্রবণটার 100 সিসি বা 100 মিলিলিটারের মধ্যে দ্রাব কত গ্রাম আছে। এই দুই ক্ষেত্রেই কিন্তু সলিউট কিন্তু দেখো ওয়েটে আছে, সলিউট ওয়েটে আছে। একবার সলিউশন ওয়েটে গেল, একবার সলিউশন বাই ভলিউমে গেছে। তৃতীয়টা বলছে ভলিউম ভার্সেস ভলিউম। ভলিউম ভার্সেস ভলিউম মানে তাহলে সলিউট এখানে কোনো একটা লিকুইড, আয়তনে যাচ্ছি একই ব্যাপার। আমি দেখব আমার 100 সিসি দ্রবণের মধ্যে দ্রাব কত সিসি আছে। 100 সিসি দ্রবণের মধ্যে দ্রাব যত সিসি থাকবে সেটাই হবে শতকরা মাত্রায় ওই দ্রবণটার গাঢ়ত্ব। একই কথা, শতকরা মানেই 100-র হিসাব। এবার শুধু দেখতে হবে যে দ্রবণটাকে কিভাবে আমি এক্সপ্রেস করছি, ওয়েট ভার্সেস ওয়েট। তাহলে দ্রবণটাকে 100 গ্রাম নাও, দ্রাবটাকেও বাই ওয়েটে নাও, কত গ্রাম, গ্রামে যাও। যদি ওয়েট ভার্সেস ভলিউমে যাই, দ্রবণটার আয়তন নাও 100 সিসি, দ্রাব কত গ্রাম দেখো। আর যদি ভলিউম ভার্সেস ভলিউমে যাই তখন দ্রবণও আসবে ভলিউমে মিলিলিটারে বা সিসিতে, আর দ্রাব আসবে মিলিলিটার বা সিসিতে। এই গেল আমাদের শতকরা মাত্রায় একটা দ্রবণের গাঢ়ত্বকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। দুই নাম্বার হচ্ছে নরমালিটি। এই কনসেপ্টগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। এটাকে এক্সপ্রেস করে ক্যাপিটাল এন দিয়ে, খুব কাজে লাগবে এগুলো। শতকরা মাত্রা, নরমালিটি, মোলারিটি, ফর্মালিটি এবং মোলালিটি, এই চারটে, প্রথম চারটে কিন্তু আমাদের এই অধ্যায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, বিশেষ করে রাউলস লয়ের ক্ষেত্রে এবং অঙ্কের ক্ষেত্রে হিসাবের জন্য খুব কাজে লাগবে। কাজে এই কনসেপ্টটা ওই জন্য একবারে ক্লিয়ার রাখতে হবে। এবার ধরো একটা দ্রবণের গাঢ়ত্বকে আমি নরমালিটি এককে প্রকাশ করব। নরমালিটি একক মানে কি? নরমালিটি একক মানে কোনো দ্রবণের 1000 সিসির মধ্যে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব দ্রবীভূত আছে সেটা জানতে পারলেই ওই গ্রাম তুল্যাঙ্ক সংখ্যাটাই হবে ওই দ্রবণের নরমালিটিতে গাঢ়ত্ব। তুমি বলবে কীরকম? আমি সিম্পল নিচ্ছি, একটা দ্রবণ তোমাকে দিয়েছে, পরিষ্কার বললো আমি 250 সিসি একটা দ্রবণ তোমাকে দিয়েছি। 250 সিসি একটা দ্রবণে ধরো 10 সিসি দ্রাব দ্রবীভূত আছে। আড়াইশো সিসি দ্রবণে 10 সিসি দ্রাব দ্রবীভূত আছে। আমার লক্ষ্যটা কি হবে? আমার লক্ষ্য হচ্ছে 1000 সিসি দ্রবণে কতটা দ্রাব দ্রবীভূত আছে আগে বার করো। তাহলে 250 সিসি দ্রবণে যদি 10 সিসি থাকে তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাব কতটা থাকবে? 10 × 1000 বাই 250, 10 গ্রাম হবে এটা। তাহলে এটা হলো 40 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তাহলে 1000 সিসি দ্রবণে 40 গ্রাম দ্রাব দ্রবীভূত আছে। তুমি নরমালিটিতে যখন গাঢ়ত্ব বার করবে তুমি শুধু হিসাব করো, তোমাকে যে কোনো পরিমাণে দ্রবণ দিক না কেন, যদি দ্রবণের আয়তন জানা থাকে
250 হোক, 500 হোক, 2000 হোক, 5000 হোক, যা খুশি দিক, কত সিসি দ্রবণ দিয়েছে, তার মধ্যে দ্রাবও কতটা আছে যদি জানা থাকে, তুমি কি করবে, দ্রবণটার 1000 সিসির মধ্যে কতটা দ্রাব আছে তুমি ক্যালকুলেট করে বার করো না। তাহলে গ্রামে তুমি বের করলে 1000 সিসি দ্রবণের মধ্যে দ্রাব কতটা আছে। এবার এই কোয়ান্টিটিটাকে তুমি যদি দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দাও, তাহলে যে পানটা পাবে, যে পরিমাণটা পাবে, সেই পরিমাণটাই হবে নর্মালিটিতে এই দ্রবণটার গাঢ়ত্ব। এত গ্রাম মানে কত গ্রাম তুল্যাঙ্ক আমাকে বার করতে হবে, কত তুল্যাঙ্ক, তার মানে কি তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। তাহলে নর্মালিটির হিসাব মানে সিম্পলি তুমি যদি বুঝতে চাও, তাহলে তোমাকে ভাবতে হবে যে 1000 সিসি দ্রবণের মধ্যে আমার কত গ্রাম দ্রাব আছে আগে বার করে নাও, সিম্পলি, আর কিছু ভাববো না। নর্মালিটি মানেই আমি ভাববো 1000 সিসি দ্রবণে কত গ্রাম দ্রাব আছে। এবার যত গ্রাম দ্রাব পাবো তাকে দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে যে সংখ্যাটা পাবে ওই সংখ্যাটাই হবে এই দ্রবণটার নর্মালিটিতে গাঢ়ত্ব। আমি যদি ধরে নিই দ্রাবের তুল্যাঙ্ক ভার ধরো 40 ধরে নিলাম, তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক হলো, 40/40, মানে 1 গ্রাম তুল্যাঙ্ক 1 গ্রাম ইকুইভ্যালেন্ট। তার মানে দ্রবণের নর্মালিটিতে গাঢ়ত্ব কত হলো, 1 নর্মাল। তুল্যাঙ্ক ভার যদি 20 হতো তাহলে 2 নর্মাল হতো, তুল্যাঙ্ক ভার যদি 10 হতো তাহলে 4 নর্মাল হতো। তার মানে আলটিমেটলি 1000 সিসি দ্রবণের দ্রাব কতটা থাকে গ্রামে বার করে নিয়ে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দিতে পারো, তাহলেই তুমি পেয়ে যাবে নর্মালিটিতে দ্রবণটার গাঢ়ত্ব। তার মানে নর্মালিটি এই এককটার অর্থ কি দাঁড়ালো, 1000 সিসি কোনো দ্রবণে দ্রাবের যত গ্রাম তুল্যাঙ্ক দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটাই হবে ওই দ্রবণের নর্মালিটিতে গাঢ়ত্ব। আমি যদি বলি ইন জেনারেল যদি প্রকাশ করি, 1000 সিসি মানে তো 1 লিটার। আমি যদি বলি ভি লিটার একটা দ্রবণে W গ্রাম সলিউট দ্রবীভূত আছে, W গ্রাম, আর সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট EW ইজ ইকাল টু ক্যাপিটাল E, এটা আমি ধরে নিলাম। তাহলে ভি লিটার দ্রবণে W গ্রাম সলিউট দ্রবীভূত আছে। তুমি দুইভাবে বার করতে পারো। তুমি এখানে বলতে পারো যে ভি লিটার দ্রবণে তাহলে কত গ্রাম ইকুইভ্যালেন্ট সলিড দ্রবীভূত আছে, সেটা যদি বার করতে চাও তাহলে W কে E দিয়ে ভাগ করে দিলেই পেয়ে যাবে গ্রাম তুল্যাঙ্ক কত। আর নতুবা আমরা যে হিসাব করলাম 1000 সিসি দ্রবণে কত গ্রাম দ্রাব আছে। 1000 সিসি দ্রবণ মানে কিন্তু 1 লিটার, 1000 সিসি ইকুইভ্যালেন্ট টু 1000 মিলিলিটার ইকুইভ্যালেন্ট টু 1 লিটার। তাহলে 1 লিটার দ্রবণে যেহেতু ইউনিট এখানে লিটার আছে তাহলে লিটারেই থাকতে হবে। তাহলে 1 লিটার দ্রবণে সলিউট কতটা আছে, W/V গ্রাম, এতটা সলিউট আছে। তাহলে আমি তোমাকে কি বলেছি, নর্মালিটির ক্ষেত্রে আমি সবসময় দেখব 1000 সিসি দ্রবণ বা 1 লিটার দ্রবণের মধ্যে সলিউট কতটা আছে। আমি দেখে নিলাম 1 লিটার দ্রবণে আমার এই পরিমাণ সলিউট আছে। তাহলে এটা কত গ্রাম তুল্যাঙ্ক, তাহলে একে সলিউটের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দেব। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করলে কত হচ্ছে, W/V/E। তাহলে কত হচ্ছে এটা, W/V ইন্টু 1/E। তাহলে কত পেলাম, W/V ইন্টু E, এত নর্মাল। তাহলে দ্রবণটার গাঢ়ত্ব ওটা W/V ইন্টু E। আমি কিন্তু লিটারে গেছি, আমি যদি মিলিলিটারে যেতাম বা সিসিতে যেতাম
তাহলে কিন্তু 1000 আসতো রাশিটার মধ্যে। মান কিন্তু দুই ক্ষেত্রে একই আসবে, মান তুমি যাই করো না করো একই আসবে। তুমি যদি এখানে ভি লিটারের জায়গায় 250 মিলিলিটারে বলো ডাব্লু গ্রাম আছে, তাহলে এখানে আমাকে 1000 মিলিলিটারে কত আছে বার করতে হবে, আমি যা মান পাবো। আমি যদি এখানে লিটারে চলে যাই 250 লিটার মানে তাহলে আমাকে করতে হবে 1/4 লিটার। 1/4 লিটারের সলিউট আছে এতটা, তাহলে 1 লিটারে কত আছে। দুই ক্ষেত্রেই যদি ক্যালকুলেট করি দেখবে একই রেজাল্ট। তুমি মিলিলিটারেও থাকতে পারো, তুমি লিটারেও থাকতে পারো। লিটারে থাকলে 1000 দিয়ে গুণ করতে হবে না, ডিরেক্ট এই মানটা W/V × E। W/E এটাকে যদি এইভাবে লিখি, তার মানে W/E এটা হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট বাই ভি। এত নর্মাল। এই W/Eটা কি, ওয়েটকে মানে দ্রাবের ওয়েটকে তুমি দ্রাবের তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দিলে, তার মানে কত গ্রাম তুল্যাঙ্ক সেটা বেরিয়ে গেল। গ্রাম তুল্যাঙ্ক বাই ভলিউম, দ্রবণের যা ভলিউম ছিল তাই লিটারে। তাহলে এটা হলো একটা দ্রবণের নর্মালিটিতে হিসাব। মিলিলিটার আর লিটার এই দুটো খেয়াল করবে। যদি আমি দেখাচ্ছি, ধরো 250 ml দ্রবণে দ্রাব আছে সমান 10 গ্রাম, এটা আছে। এর তুল্যাঙ্ক ভার ধরো, পাশে আমি ব্র্যাকেটে রেখে দিলাম, তুল্যাঙ্ক ভার E = ধরো 20 হলো, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে 250 ml দ্রবণে আমার দ্রাব আছে 10 গ্রাম, তাহলে 1000 ml দ্রবণে দ্রাব কতটা আছে আমার, 10 × 1000 বাই 250, এত গ্রাম, 40 গ্রাম আছে। এত গ্রাম মানে কত গ্রাম তুল্যাঙ্ক, তাহলে এবার তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করব। তাহলে দ্রবণটার গাঢ়ত্ব তাহলে কত হলো, 40/20 নর্মাল, দ্যাট ইজ 2 নর্মাল। আমি মিলিলিটারে যখন এক্সপ্রেস করলাম তখন বার করলাম এই দ্রবণটার মাত্রা কত, দেখলাম 2 নর্মাল। ভালো কথা। এবার আমি যদি লিটারে এটাকে বার করি, তাহলে 250 আমার দেওয়া আছে এটা, এই দ্রবণটারই মাত্রা এবার লিটারে যাচ্ছি, দেখি একই আসে কিনা। 250 মিলিলিটার দ্রবণে দ্রাব আছে 10 গ্রাম, 250 মিলিলিটার মানে তাহলে 1/4 লিটার। তাহলে আমি লিখব 1/4 লিটার দ্রবণে দ্রাব আছে 10 গ্রাম। তাহলে 1 লিটার দ্রবণে কত আছে, তাহলে 10 × 4 গ্রাম, দ্যাট ইজ 40 গ্রাম। ইকুইভ্যালেন্ট ওয়েট 20, তাহলে গাঢ়ত্ব 40/20 নর্মাল, 2 নর্মাল। পার্থক্যটা শুধু বোঝো। আমি মিলিলিটার একক করলে 1000 মিলিলিটার দ্রবণে কত থাকবে, অথবা লিটারও বার করতে পারো। লিটারে করলে 1 লিটার দ্রবণে কতটা দ্রাব আছে গ্রামে বার করো, ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে ভাগ করে দাও। তার মানে আমি যখন নর্মালিটি এককে কোনো দ্রবণের গাঢ়ত্ব লিখব, তাহলে আমি লিখব, দেখো গাঢ়ত্ব সমান ইন জেনারেল, আমি লিটার ইউনিটে যদি যাই তাহলে কি লিখব, W/V × E, এটা লিখব। এত নর্মাল মানে কি, আমার ভি লিটার দ্রবণে আছে W/E গ্রাম ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট একবারে ভাগ করে দিলাম প্রথমেই। W গ্রাম মানে W/E ইকুইভ্যালেন্ট, গ্রাম ইকুইভ্যালেন্ট। তাহলে 1 লিটারে কত থাকবে, তাহলে W/V × E গ্রাম ইকুইভ্যালেন্ট, এটা। তাহলে সেটাই ফর্মুলা, এত নর্মাল।
তাহলে নর্মালিটিতে যখন গাঢ়ত্ব লিখবো তখন তার ফর্মুলাটা হয়ে গেল এটা, ডাব্লুটা হচ্ছে দ্রাবের ভর বাই দ্রবণের আয়তন ইন্টু দ্রাবের তুল্যাঙ্ক ভার। তার মানে তুমি এখানে লিখতে পারো ফর্মুলাটা কি দাঁড়ালো, দ্রাবের ভর ব্র্যাকেটে গ্রাম লিখে দাও বাই দ্রবণের আয়তন ব্র্যাকেটে লিটার লিখে দাও ইন্টু তুল্যাঙ্ক ভার। তুল্যাঙ্ক ভার কার না দ্রাবের, দ্রাব কথাটা লেখা থাকলে এটা, এটা তাহলে ফর্মুলা হয়ে গেল আমার ডাব্লু বাই ভি ইন্টু ই। নর্মালিটি আর মোলারিটি প্রায় একই রকম, তাহলে নর্মালিটি সম্পর্কে যা কিছু আলোচনা আমার হয়ে গেল। তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো, যখনই তুমি একটা দ্রবণের গাঢ়ত্ব নর্মালিটিতে বার করবে তোমার মাথায় সব সময় কাজ করবে 1000 সিসি দ্রবণের মধ্যে দ্রাব কত গ্রাম আছে তুমি বার করো, যত গ্রাম থাকবে তাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করতে পারো, অথবা তুমি ডিরেক্ট একবারে বার করে দিতে পারো 1000 গ্রাম দ্রবণে কত গ্রাম তুল্যাঙ্ক দ্রাব আছে, একবারে বেরিয়ে এলো গ্রাম তুল্যাঙ্ক মানে গ্রামকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দাও, তাহলে কত গ্রাম তুল্যাঙ্ক সেটা বেরিয়ে গেল। এই হয়ে গেল নর্মালিটিতে। তিন নাম্বার হচ্ছে মোলারিটি, একে ক্যাপিটাল এম দিয়ে এক্সপ্রেস করা হয়। মোলারিটিটা কি আগের মতো একই রকম, নর্মালিটি আর মোলারিটি অনেকটা একই। তুই বলবে কীরকম, একটা দ্রবণের গাঢ়ত্ব যখন মোলারিটিতে নেব তখন আমি আবার ভাববো 1000 সিসি দ্রবণের মধ্যে দ্রাবের কত মোল দ্রবীভূত আছে, আর কিছু না। 1000 সিসি দ্রবণের মধ্যে দ্রাবের কত মোল দ্রবীভূত আছে, যত মোল দ্রবীভূত থাকবে সেই সংখ্যাটাই হবে ওই দ্রবণের মোলারিটিতে গাঢ়ত্ব। অথবা ডিরেক্ট বললাম, অথবা তুমি আগের মতো বার করো 1000 সিসি দ্রবণে দ্রাব কতটা আছে আমি দেখব গ্রামে, যত গ্রাম থাকবে তাকে দ্রাবের মলিকুলার ওয়েট দিয়ে যদি ভাগ করে দাও তাহলেই গ্রাম মোল বেরিয়ে যাবে কত গ্রাম মোল। তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে বের করে যদি দ্রাবের মলিকুলার ওয়েট দিয়ে ওই পরিমাণকে ভাগ করে দিই তাহলে যে মানটা তুমি পাবে সেই মানটাই হবে মোলারিটিতে ওই দ্রবণটার গাঢ়ত্ব। আবার এক্সাম্পল নিই, ওই 250 সিসি নিচ্ছি আমরা, একটাকেই টার্গেট করে রেখেছি। আমি তোমাকে বলে দিলাম 250 সিসি দ্রবণ আর দ্রাব 10 গ্রাম, তার মানে একটাই দ্রবণ আমার কাছে আছে, সেই দ্রবণটার গাঢ়ত্ব আমি বিভিন্ন এককে প্রকাশ করছি, বিভিন্ন এককে প্রকাশ করছি, স্পেসিফিক একটা দ্রবণ। তাহলে মোলারিটি মানে 1000 সিসি দ্রবণে কতটা আছে, তাহলে আমার 250 সিসিতে আছে 10 গ্রাম, তাহলে আমার 1000 সিসিতে কত, তাহলে একবারে বের করে নিলাম 40 গ্রাম। এবার আমাকে এখানে জানতে হবে দ্রাবের আণবিক ওজন কত, আণবিক ওজন। আমি আণবিক ওজন যদি দ্রাবের এবার বলি কত নিব, 10 নিয়ে নিলাম। দ্রাবের আণবিক ওজন 10 গ্রাম, আণবিক ওজন 10 গ্রাম। তাই যদি হয় তাহলে আমি 1000 সিসি দ্রবণের মধ্যে 40 গ্রাম পেয়েছি, দ্রাবের মলিকুলার ওয়েট হচ্ছে 10, তাহলে গাঢ়ত্ব কত দাঁড়াবে, কত গ্রাম মোল, তাহলে 40 গ্রাম ডিভাইডেড বাই 10 গ্রাম মোল, এই 10 গ্রাম মলিকুলার ওয়েট, তাহলে কত হলো 4, তাহলে দ্রবণের গাঢ়ত্ব 4 মোলার। এটা হয়ে গেল গাঢ়ত্ব। আবার এখানেও তুমি বার করে নিতে পারতে 250 সিসি দ্রবণের মধ্যে দ্রাব কতটা আছে, 10/10 মোল, গ্রাম মোল, তার মানে 1 গ্রাম মোল বা 1 মোল তুমি নিয়ে নিতে পারতে, ওখানে গ্রাম গ্রাম কেটে যাবে,
দ্রাবের গ্রাম আণবিক ওজন যদি 10 গ্রাম বলি, তাহলে 10 গ্রাম বাই 10 গ্রাম মানে 1, তার মানে 250 সিসিতে আছে 1 মোল, তাহলে 1000 সিসিতে কত থাকবে? 4 মোল, তাহলে 4 মোল বেরিয়ে আসবে। এবার ইন জেনারেল যদি আমি ভাবি যে আমাকে ধরো ভি লিটার, আমি আবার 1000 সিসিটাকে লিটারে কনভার্ট করে নিচ্ছি। ভি লিটার কোনো দ্রবণের মধ্যে সলিউট আছে W গ্রাম, আর এর মলিকুলার ওয়েট আণবিক ওজন সমান ক্যাপিটাল M। এটা তাহলে আমি তোমাকে বলবো ভি লিটারে আছে W গ্রাম, তাহলে 1 লিটারে আছে W বাই ভি গ্রাম, তাহলে 1 লিটারে কতটা সলিউট তুমি পেয়ে গেলে? এই পরিমাণটাকে দ্রাবের আণবিক ওজন দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে গাঢ়ত্ব ইজ ইকুয়াল টু কি লিখবে তুমি? W বাই ভি বাই M, তার মানে W বাই ভি ইন্টু M, এত মোলার। এটা ক্যাপিটাল M দিয়ে প্রকাশ করে, দুটো ক্যাপিটাল M একসাথে হয়ে যাচ্ছে। এটাকে ছোট হাতের M করে দিই। এটা হয়ে গেল এত মোলার। ইন জেনারেল তাহলে কি দাঁড়ালো দেখো, মোলারিটিতে কোনো দ্রবণের গাঢ়ত্ব মানে দ্রাবের ভর বাই দ্রাবের আণবিক ওজন, এবার ডিভাইড বাই দ্রবণের আয়তন। তাহলে এটা হয়ে গেল মোলারিটিতে একটা দ্রবণের গাঢ়ত্ব। তাহলে আমরা শতকরা মাত্রায় দ্রবণের গাঢ়ত্ব জানলাম, নর্মালিটি এককে জানলাম, মোলারিটি এককে জানলাম। এবার আমরা রিলেশানে চলে আসব। এই রিলেশানটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। একটা দ্রবণের গাঢ়ত্ব নর্মালিটিতে আছে, আমাকে মোলারিটিতে প্রকাশ করতে হবে, তখন কিন্তু তোমার অসুবিধা হয়ে যাবে যদি কনসেপ্ট ঠিক না থাকে। তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব, নর্মালিটি কোনো দ্রবণের নর্মালিটিতে, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই। ইন জেনারেল ধরো ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রবীভূত আছে, আর দ্রাবের আণবিক ওজন, দ্রাবের তুল্যাঙ্ক ভার আগে লিখে নি, দ্রাবের তুল্যাঙ্ক ভার সমান ক্যাপিটাল ই এবং আণবিক ওজন সমান ক্যাপিটাল M। এটা দেওয়া আছে। কত সিম্পলি দেখো, একটাই দ্রবণ, এই দ্রবণের গাঢ়ত্বটা আমি আগে নর্মালিটি এককে বার করব, তারপর মোলারিটি এককে বার করব, দুজনকে রিলেট করব। একই দ্রবণ না হলে তো রিলেট করা যায় না এইভাবে। তাহলে একই দ্রবণ হলে রিলেট করাটা সুবিধে। তাহলে ভি লিটার দ্রবণে W গ্রাম দ্রাব দ্রবীভূত আছে, দ্রাবের তুল্যাঙ্ক ভার বলে দিয়েছে, আণবিক ওজন বলে দিয়েছে। তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব কি হবে? নর্মালিটি W বাই ভি ইন্টু ই, এটা মোলারিটিতে গাঢ়ত্ব একই জিনিস W বাই ভি ইন্টু ক্যাপিটাল M, এটা ইকুইভ্যালেন্ট ওয়েট, এমটা মলিকুলার ওয়েট,
তাহলে একই দ্রবণের গাঢ়ত্ব দেখো, নর্মালিটিতে বার করলে এটা, মোলারিটিতে বার করলে এটা। তাহলে আমি এখান থেকে যদি ডাব্লুর মানটা বার করি, অতএব ডাব্লু ইজ ইকাল টু নর্মালিটি গুণ ভি গুণ ই, এটা ডাব্লুর মান। এখান থেকেও যদি ডাব্লুর মানটা বার করি, ডাব্লু ইজ ইকাল টু মোলারিটি ইন্টু ভি ইন্টু ক্যাপিটাল এম, এটা দেখো এখান থেকেও ডাব্লুর মানটা বার করলাম, এখান থেকেও ডাব্লুর মানটা বার করলাম। এই ডাব্লুটা তো একই, সেম, একটাই তো দ্রবণ। সেই দ্রবণের ক্ষেত্রে ডাব্লুর মানটা কত, নর্মালিটির গাঢ়ত্ব থেকে বার করলাম, মোলারিটির গাঢ়ত্ব থেকে বার করলাম। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে আমি এটা ইজ ইকুয়াল টু এটা লিখতে পারবো। তাহলে নর্মালিটি ইন্টু ভি ইন্টু ই ইজ ইকুয়াল টু মোলারিটি ইন্টু ভি ইন্টু এম। এবার ভি ভি ক্যান্সেল হয়ে গেল, তাহলে তোমার কি দাঁড়ালো, নর্মালিটি ইজ ইকুয়াল টু দিয়ে দিলাম একবারে, মোলারিটি লিখে দিলাম আগে, ইন্টু ই দিয়ে ভাগ হয়ে গেল এম বাই ই। তার মানে দেখো একটা দ্রবণের নর্মালিটির গাঢ়ত্ব যদি দেওয়া থাকে, যদি নর্মালিটির গাঢ়ত্ব বা মোলারিটির গাঢ়ত্ব, তাহলে নর্মালিটিটা বার করলে সুবিধা হবে। নর্মালিটি বাদিকে আছে। ধরো একটা দ্রবণের মোলারিটিতে গাঢ়ত্ব দেওয়া আছে, সেই সংখ্যাটাকে গাঢ়ত্ব নির্দেশক, সেই সংখ্যাটাকে আমি যদি দ্রাবের মলিকুলার ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট এই রেশিওটা দিয়ে মোলারিটিকে গুণ করি, তাহলে তুমি নর্মালিটিতে ওই দ্রবণের গাঢ়ত্বটা পেয়ে যাবে। এম হচ্ছে মলিকুলার ওয়েট, ই হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। এই মানটা কি হবে, এক কিংবা একের থেকে ছোট হবে না বড় হবে সেটা খেয়াল করতে হবে। মলিকুলার ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট ক্লাস 11-এ পড়েছো। ইকুইভ্যালেন্ট ওয়েটের ম্যাক্সিমাম মান মলিকুলার ওয়েটের সাথে সমান হতে পারে, নতুবা তার থেকে সবসময় কম। তাহলে ই এর মান যদি এম এর সমান হয় তাহলে এটা 1, আর ই এর মান যদি ছোট হয় এম এর থেকে তাহলে একের বেশি হবে। তাহলে এই মানটা এক কিংবা একের বেশি হবে সবসময়। তাহলে মোলারিটিকে এই সংখ্যাটা দিয়ে তুমি গুণ করলে নর্মালিটিতে পেয়ে যাবে। খেয়াল করবে, যদি অ্যাসিডের ক্ষেত্রে আমি নর্মালিটিতে গাঢ়ত্ব বার করতে চাই, অ্যাসিডের ক্ষেত্রে, অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে, তাহলে নর্মালিটিতে বার করতে গেলে ওর মোলারিটিতে যদি গাঢ়ত্ব দেওয়া থাকে, তাহলে সেই গাঢ়ত্বটাকে এম বাই ই মানে অ্যাসিডের ক্ষেত্রে সেটা হয়ে গেল তার ক্ষারগ্রাহিতা, বেসিসিটি। ক্ষারগ্রাহিতা দিয়ে যদি তুমি মোলারিটিকে গুণ করো, নর্মালিটি পেয়ে যাবে। তুমি যদি ক্ষারের ক্ষেত্রে বার করতে চাও, যদি মোলারিটিতে গাঢ়ত্ব দেওয়া থাকে, তাহলে এটা অম্লগ্রাহিতা দিয়ে গুণ করতে হবে, এম বাই ই হয়ে যাবে তখন ওটা ক্ষারের অম্লগ্রাহিতা। আর যদি লবণের ক্ষেত্রে যাও, তাহলে ক্যাটায়নের সংখ্যা ইন্টু তার যোজ্যতা দিয়ে যদি গুণ করো মোলারিটিকে, তাহলে তুমি নর্মালিটিতে গাঢ়ত্বটা পেয়ে যাবে। এটা কিন্তু খুব ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট, যে একটা দ্রবণের গাঢ়ত্ব নর্মালিটিতে থাকলেও আমি মোলারিটিতে তাকে প্রকাশ করব, অথবা মোলারিটিতে গাঢ়ত্ব দেওয়া আছে আমি নর্মালিটিতে প্রকাশ করব। তুমি এই ফর্মুলা থেকে আরামসে নিয়ে নিতে পারবে। এগুলো কিন্তু অভ্যেস না করলে খেয়াল থাকবে না। ওই জন্য ডেফিনিশনটা একদম ঠিক থাকতে হবে। নর্মালিটি কি, মোলারিটি কি, আমি এটা তৈরি করে নেব, আমি এটা কখনো মুখস্থ রাখবো না। আমি দেখবো 1000 সিসি দ্রবণে কত আছে, 1 লিটার দ্রবণে কতটা আছে, কত গ্রাম তুল্যাঙ্ক আছে নর্মালিটির ক্ষেত্রে, মোলারিটির ক্ষেত্রে কত গ্রাম মোল আছে 1 লিটারে। এটা বার করলেই এটাই তো তাদের নর্মালিটি এবং মোলারিটিতে একক। এটা জানতে পারলে এই ফর্মুলা দুটো তুমি যদি তৈরি করে নিতে পারো, এই দুটোকে রিলেট করলে তুমি দুজনের মধ্যে সম্পর্ক পেয়ে গেলে। ভেরি ফান্ডামেন্টাল। নেক্সট হচ্ছে ফর্মালিটি, 4 নাম্বার।
এটাকে ক্যাপিটাল এফ দিয়ে প্রকাশ করা হয়। নর্মালি মোলারিটি আর ফর্মালিটির মধ্যে কোনো পার্থক্য নেই। কেউ বলবে কেন, তাহলে আলাদা করে দেওয়া হলো কেন? মোলারিটিতে যা মান বেরোবে ফর্মালিটিতে একই মান বেরোবে, কিন্তু মুশকিল হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডগুলোর যদি আমরা অ্যাকোয়াস সলিউশন নিই, লাইক সোডিয়াম ক্লোরাইড, লাইক পটাশিয়াম ক্লোরাইড, লাইক ক্যালসিয়াম ক্লোরাইড, এই জাতীয় ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ডগুলো যদি নিই, জলীয় দ্রবণে কিন্তু এদের মলিকিউল হিসাবে কোনো অস্তিত্ব নেই। এরা মলিকিউল হিসাবে সলিড অবস্থাতেও থাকে না। তাহলে আমি মলিকুলার ওয়েট বা মোল কথাটা কি করে ব্যবহার করি? যেটা মোলারিটিতে আমি বলছি 1000 সিসি দ্রবণে যত গ্রাম মোল পদার্থটা দ্রবীভূত আছে। মলিকিউল হিসাবে তো এক্সিস্টেন্স নেই, ওরা তো আয়নের সমষ্টি হিসাবে আছে। তাহলে সেক্ষেত্রে তো আমার মোলারিটিতে গাঢ়ত্ব প্রকাশ করা যাবে না এই সমস্ত দ্রবণের ক্ষেত্রে। তখন কি করা হয়? এদের ফর্মুলা ওয়েট দিয়ে প্রকাশ করা হয়। তখন আমরা বলবো, যেমন মোলারিটিতে বললাম যে 1000 সিসি দ্রবণ বা 1 লিটার দ্রবণে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত থাকে, এখানে বলবো যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত থাকে। দুটো মান কিন্তু একই বেরোবে। তুমি বলে যত গ্রাম সংকেত ওজন মানে কি করে বার করবেন? আমি আবার তোমাকে বলবো, তুমি দ্রবণটার দেখো 1000 সিসিতে কত গ্রাম আছে। যত গ্রাম থাকবে তাকে দ্রাবের সংকেত ওজন দিয়ে ভাগ করো। আমি শুধু মলিকুলার ওয়েট বলতে পারছি না, কেন? এদের মলিকিউল হিসাবে এক্সিস্টেন্স নেই। তাহলে ফর্মুলা ওয়েট দিয়ে প্রকাশ করতে হবে এদের, যেহেতু আয়নের সমষ্টি। তাহলে ফর্মুলা ওয়েট ব্যবহার করতে হবে। ওই জন্য বলছি যত গ্রাম সংকেত ওজন দ্রবীভূত আছে। তাহলে তুমি 1000 সিসি দ্রবণে কত গ্রাম আছে বার করো, ফর্মুলা ওয়েট দিয়ে ভাগ করে দাও, যে মানটা পাবে সেই মানটাই হবে ওর ফর্মালিটি এককে গাঢ়ত্ব। তাহলে মোলারিটি আর ফর্মালিটির মধ্যে কোনো পার্থক্য নেই। পার্থক্য শুধু যাদের মলিকিউল হিসাবে এক্সিস্টেন্স আছে তাদের ক্ষেত্রে আমরা মোলারিটি কথাটা ব্যবহার করব, যাদের নেই তাদের ক্ষেত্রে ফর্মালিটি। 5 নাম্বার, মোলালিটি, ভেরি ফান্ডামেন্টাল। মোলালিটি ছোট হাতের এম দিয়ে এটাকে প্রকাশ করে। এটা কিন্তু এই চ্যাপ্টারে ভীষণভাবে কাজে লাগবে, মোলালিটি। তাহলে মোলালিটির ক্ষেত্রে আমরা বাই ওয়েটে যাব। 1000 সিসি দ্রবণ নিয়েছিলাম, কার ক্ষেত্রে? নর্মালিটির ক্ষেত্রে। 1000 সিসি দ্রবণ নিয়েছিলাম মোলারিটির ক্ষেত্রে। 1000 সিসি দ্রবণ নিয়েছিলাম ফর্মালিটির ক্ষেত্রে। কিন্তু মোলালিটির ক্ষেত্রে নেব 1000 গ্রাম দ্রবণ নয়, দ্রাবক, মাইন্ড ইট। 1000 গ্রাম সলভেন্ট, সলভেন্ট, এটা খেয়াল রাখতে হবে, ভেরি ফান্ডামেন্টাল এটা। 1000 গ্রাম সলভেন্টের মধ্যে কত মোল সলিউট দ্রবীভূত আছে। 1000 গ্রামের মধ্যে যত মোল সলিউট থাকবে, ধরো n মোল সলিউট আছে, n মোল সলিউট। 1000 গ্রাম সলভেন্টে n মোল সলিউট আছে। দ্রবণটার গাঢ়ত্ব কত জানো? n মোলার, মোলাল, n মোলাল হয়ে গেল। তার মানে আমাকে বার করতে হবে 1000 গ্রাম দ্রাবকের মধ্যে। তুমি যদি ভাবো যে আগে দ্রাবক কতটা আছে বার করব, তাহলে আগে বের করে নাও দ্রাবক কতটা আছে। 1000 গ্রাম সলভেন্টে দ্রাবক বাই ওয়েট গ্রামে কত আছে বার করো। যত থাকবে তাকে যদি মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে। তোমাকে যদি বলে দেয়, ধরো W1 গ্রাম একটা দ্রবণ নিয়েছে, দ্রাবক কিন্তু বললো না, খেয়াল করো,
দ্রবণ নিচ্ছি, সলিউশন W1 গ্রাম দ্রবণে দ্রাব আছে W2 গ্রাম, আর দ্রাবের আণবিক ভর সমান ক্যাপিটাল M। এটা দ্রাবের আণবিক ভর দেওয়া আছে ক্যাপিটাল M। তাহলে W1 গ্রাম দ্রবণে কিন্তু দ্রাব আছে W2 গ্রাম। টোটাল দ্রবণের ভর এটা দ্রাবের ভর, সলিউটের ভর, এটা সলিউশনের ভর। তাহলে দ্রাবকের ভর কত? ঠিক আছে, তাহলে দ্রাবকের ভর মানে দ্রবণের ভর থেকে যদি দ্রাবের ভরটা বাদ দিই তাহলে দ্রাবকের ভর পেয়ে গেলাম। তাহলে দ্রাবকের ভর কত হলো আমার? W1 মাইনাস W2 গ্রাম। দ্রাবকে মানে সলভেন্টে, এটা সলভেন্ট, দ্রাবকে দ্রাব আছে কত? W2 গ্রাম। আচ্ছা, গ্রামই রাখলাম, W2 গ্রাম। তাহলে 1000 গ্রামে কত আছে? তাহলে W2 ইন্টু 1000 বাই W1 মাইনাস W2, এত গ্রাম। তাহলে এই সংখ্যাটা গ্রামে পেলাম। 1000 গ্রাম দ্রাবকে এত গ্রাম দ্রাব আছে, গ্রামে আছে। তাহলে এত গ্রাম মানে কত মোল? তাহলে একে মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব দ্রাবের। মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করলে কি হবে? তাহলে গাঢ়ত্ব ইজ ইকুয়াল টু W2 ইন্টু 1000 ডিভাইডেড বাই W1 মাইনাস W2 ইন্টু ক্যাপিটাল M। মোলালিটিতে গাঢ়ত্ব এত, মোলাল কথাটা এখানে লিখে দিতে পারবো ছোট হাতের M, এত মোলাল। এটাই হয়ে গেল দ্রবণটার গাঢ়ত্ব। আমি এখানে দ্রবণের ভর নিয়েছিলাম। এটা সিম্পল যদি W1 গ্রাম দ্রাবকে বলে দিত তাহলে এই বিয়োগটা আমাকে করতে হতো না। W1 গ্রাম দ্রাবকে দ্রাব আছে এত, তাহলে 1000 কত? তাহলে 1000 কত আছে ক্যালকুলেট করলেই আমার ডিরেক্ট বেরিয়ে আসতো, গ্রামে বেরিয়ে আসতো। মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করে দাও। আর না হলে এখানে ডিরেক্ট তুমি করে নাও কত মোল। এখানেই যদি W2 গ্রাম দ্রাব আছে, এটাকেই যদি মোলে কনভার্ট করে নাও W2 বাই M মোল, তাহলে 1000 কত? তাহলে ডিরেক্ট বেরিয়ে আসবে, এটা ডিরেক্ট বেরিয়ে আসবে। এটা গেল মোলালিটিতে গাঢ়ত্ব। তাহলে 4টে এককে আমরা একটা দ্রবণের গাঢ়ত্ব প্রকাশ করলাম। এবার খুবই ফান্ডামেন্টাল, শতকরা, নর্মালিটি, মোলারিটি, আর মোলালিটি, এই 4টা এককের মধ্যে সম্পর্ক। এগুলো বুঝতে পারলে আর অঙ্ক নিয়ে কোনো সমস্যা হবে না এই অধ্যায়ের। আমরা অধ্যায়ের মূল বিষয়ের মধ্যে এখনো যাইনি, সংখ্যাগত ধর্ম কিছু পড়ে শুরুই করিনি। আমরা শুধু এগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো ওই জায়গাগুলোতে কাজে লাগবে। কাজে এগুলো আগে ভালো করে শিখে নিই, তাহলে দেখবে পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। তাহলে আমি শতকরা মাত্রার সাথে নর্মালিটির, শতকরা মাত্রার সাথে মোলারিটির, শতকরা মাত্রার সাথে মোলালিটির সম্পর্কগুলো লিখব। কি করে বার করব? তুমি শুধু মনে রাখবে শতকরা মাত্রা ইজ ইকুয়াল টু 100 সিসি দ্রবণে দ্রাবের যত গ্রাম থাকে। এই আমার লক্ষ্য হবে সবসময় এটা। আমাকে যে দ্রবণই দিক না কেন আমি বলবো যে 100 সিসি দ্রবণে দ্রাবের যত গ্রাম থাকে কত গ্রাম আছে, অর্থাৎ 100 সিসি দ্রবণে দ্রাবটার কত গ্রাম আছে, এটা বার করতে পারলেই ওই পরিমাণটাই হবে দ্রবণটার শতকরা মাত্রা। এটা খেয়াল রাখতে হবে শুধু। এবার শতকরা মাত্রা
বার করব নর্মালিটি একক থেকে, অর্থাৎ নর্মাল দ্রবণ থেকে। ধরো 1000 সিসি দ্রবণে দ্রাব সমান W গ্রাম, তুল্যাঙ্ক ভার দ্রাবের E, আণবিক ভর দ্রাবের ক্যাপিটাল M, দুটো লিখে রাখলাম। তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাব আছে এত, তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব কত হবে? তাহলে নর্মালিটিতে গাঢ়ত্ব হবে 1000 সিসি নিয়ে নিয়েছি, তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাব সমান W/E গ্রাম ইকুইভ্যালেন্ট। এত তুল্যাঙ্ক আছে, এই পরিমাণটাকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করলাম, তাহলে নর্মালিটিতে চলে গেল। তার মানে এইটা মানে এই পরিমাণটা হচ্ছে নর্মালিটির একক, এত নর্মাল। এবার মজাটা দেখো, 1000 সিসি দ্রবণে এত গ্রাম তুল্যাঙ্ক আছে, এটা নর্মালিটিতে বোঝাচ্ছে কিন্তু এককটা, এই পরিমাণটা। তাহলে আমি যখন শতকরা মাত্রা লিখবো, দেখো শতকরা মাত্রা, এই দ্রবণটার গাঢ়ত্ব শতকরা মাত্রায় কত হচ্ছে দেখো, তাহলে নর্মালিটির গাঢ়ত্ব লিখলাম, মানে নর্মালিটি মানে এই গাঢ়ত্বটাকে বোঝাবে, গুণ তুল্যাঙ্ক ভার, সংক্ষেপে লিখলাম তুভার গুণ। তার মানে কি দেখো, নর্মালিটির যে মানটা, নর্মালিটির মান তো এটা, এই মানটাকে আমি তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করছি, তার মানে এই মানটাকে আমি তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করছি। তুল্যাঙ্ক ভার মানে ই, তাহলে একে যদি ই দিয়ে গুণ করি, ই কেটে গেল, তাহলে শুধু W থাকলো। তার মানে এই মানটা কি এই দুটোর গুণফল মানে হচ্ছে W মানে দ্রাবের পরিমাণটা বোঝাচ্ছে, W বেরোলো। তার মানে নর্মালিটি মানে, তাহলে এই যে 1000 সিসি দ্রবণে আমার দ্রাব কতটা আছে না W গ্রাম, সেটা বেরিয়ে এলো। অর্থাৎ নর্মালিটির মাত্রাটাকে যদি তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করে দিই, তাহলে এই Wটা বেরিয়ে যায়। এই W মানে 1000 সিসি দ্রবণে W গ্রাম আছে, সেটা বার করলাম। তাহলে শতকরা মানে তো 100 সিসি দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে, তাহলে 1000-এ হচ্ছে এই দুটোর গুণফল মানে W, তার মানে 1000-এ আছে W, তাহলে 100-তে কত, তাহলে 100-তে মানে 100/1000 মানে 1/10 মানে 0.1, তার মানে 0.1 দিয়ে তুমি যদি গুণ করে দাও, তাহলে এটা হয়ে গেল শতকরা মাত্রার সাথে নর্মালিটি এককের সম্পর্ক। ভালো করে বুঝে নাও, 1000 সিসির একটা দ্রবণ নিয়েছি, দ্রাব আছে W গ্রাম, ভালো কথা। তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাব কত গ্রাম তুল্যাঙ্ক আছে, এই পরিমাণকে তুল্যাঙ্ক ভার দিয়ে ভাগ করে দিলাম, এত গ্রাম তুল্যাঙ্ক, মানে এটাই নর্মালিটিতে গাঢ়ত্ব। তাহলে নর্মালিটির গাঢ়ত্ব এটা। এবার আমি শতকরা মাত্রার সাথে নর্মালিটিকে রিলেট করতে চাইছি, তাহলে শতকরা মাত্রা ইজিক্যাল টু কি, মানে আমার 100 সিসিতে কত গ্রাম আছে আমাকে বার করতে হবে। তার মানে আমি নর্মালিটির একক মানে এইটা পরিমাণ, মানে W/E নর্মালিটি, তাকে তুল্যাঙ্ক ভার দিয়ে গুণ করা মানে W/E গুণ E, মানে E কেটে গেল W, এটা মানে W থাকলো। তাহলে 1000 সিসিতে থাকলো W গ্রাম, তাহলে 100-তে কত, তাহলে 100/1000 মানে 0.1 দিয়ে গুণ করলাম। তার মানে শতকরা মাত্রা ইজিক্যাল টু নর্মালিটির মাত্রা গুণ তুল্যাঙ্ক ভার গুণ 0.1 করলে শতকরা মাত্রাকে নর্মালিটি মাত্রার সাথে রিলেট করা যায়। একই রকমভাবে একদম সেম, আমি যদি শতকরা মাত্রাকে মোলারিটির সাথে রিলেট করতে চাই, তাহলে মোলারিটির সাথে আবার আরেকটা জিনিস ব্যাপার আছে এখানে, শতকরা মাত্রা কিন্তু তিনভাবে প্রকাশ করার কথা বলেছি। আমাদের যেহেতু একটা সলিডটা হচ্ছে সলিড, সলভেন্ট হচ্ছে লিকুইড, ওই জন্য আমরা ভি এই রেশিওতে যাচ্ছি না, ভলিউমে যাব না, আমরা যাব শতকরা মাত্রা কি দুরকম হতে পারে, একটা ওয়েট ভার্সেস ওয়েট, একটা ওয়েট ভার্সেস ভলিউম। আমরা কিন্তু এখানে শতকরা মাত্রাটা সব নিচ্ছি ওয়েট ভার্সেস ভলিউমে।
এখানে যেটা নিয়েছি ওয়েট ভার্সেস ভলিউম, কিন্তু ওয়েট ভার্সেস ভলিউম এটা খেয়াল করতে হবে। তাহলে মোলারিটির ক্ষেত্রে কি হবে, এটাই যদি করতাম, দেখো এখানে আর কাটাকাটি করছি না, সময় খুব কম, ওই জন্য আমি এটাকে মেটাচ্ছি না, এখানেই তুমি বুঝে নাও ভালো করে। 1000 সিসি দ্রবণে দ্রাব আছে W গ্রাম। এবার 1000 সিসি দ্রবণে দ্রাব কত মোল আছে না, এটা W/E না হয়ে তখন মলিকুলার ওয়েট দিয়ে ভাগ করব, হবে W/M। মোলারিটির ক্ষেত্রে এই মানটা হবে W/M, W/E না, W/E নর্মালিটির ক্ষেত্রে আর M দিয়ে যখন ভাগ করবো এটা হয়ে যাবে মোলারিটি, W/M। তাহলে এখানে কি হবে তখন, মোলারিটি গুণ, এবার মোলারিটি মানে তাহলে মোলারিটি ইজ ইকুয়াল টু কি হচ্ছে, W/M। তাহলে মোলারিটি এককটাকে আমি যদি মলিকুলার ওয়েট দিয়ে গুণ করি তাহলে কি পাবো, W পেয়ে যাব শুধু ওজনটা। তাহলে আমি মোলারিটিকে এখানে আণবিক ভর দিয়ে গুণ করছি, আণবিক ভর দিয়ে গুণ করলে আমি W পেলাম। W মানে কি, 1000 সিসি দ্রবণে W গ্রাম পদার্থটা আছে। তাহলে 100 সিসিতে কত, 1000-এ আছে W, তাহলে 100-তে কত হবে, 100/1000, তার মানে আবার 0.1 দিয়ে গুণ করব, তাহলে গুণ 0.1। তাহলে শতকরা মাত্রা ওয়েট ভার্সেস ভলিউমে নর্মালিটি এককের সাথে শতকরা মাত্রার রিলেশন এটা, আর ওয়েট ভার্সেস ভলিউমে মোলারিটির সাথে শতকরা মাত্রার রিলেশন এটা। অর্থাৎ মোলারিটিতে তোমার যদি একক দেওয়া থাকে তাকে সলিউটের মলিকুলার ওয়েট দিয়ে গুণ করো, মলিকুলার ওয়েট এবং সঙ্গে 0.1 দিয়ে যদি গুণ করো, অথবা মোলারিটি একককে মলিকুলার ওয়েট দিয়ে গুণ করে 10 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে শতকরা মাত্রায় দ্রবণের গাঢ়ত্বটা বেরিয়ে আসবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু যাচ্ছে ওয়েট ভার্সেস ভলিউম। তাহলে দুটোকে রিলেট করতে পেরেছি, আর একটাকে রিলেট করবো আজকে, কারণ সময় আর নেই, বাকিটা এর পরের দিন আমরা কন্টিনিউ করব। আমরা আর একটা শুধু দেখিয়ে দিই, ওটাতেও সময় লাগবে। এখান থেকেই আসি, দেখো জায়গাও তো নেই। ওয়েট ভার্সেস ভলিউম, শতকরা মাত্রায় যাচ্ছি। এবার ফোকাস করব কি, মোলালিটি এককে। মোলালিটি মানে আমি বলেছি যে 1000 গ্রাম দ্রাবকে দ্রাবের কত গ্রাম আছে তোমাকে বার করতে হবে, আর সেখান থেকে লক্ষ্য হচ্ছে 100 সিসি দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে মোলালিটি থেকে আমাকে বার করে নিয়ে আসতে হবে। তাহলে মোলালিটি মানে আগে ওই জায়গাটা আসি, আমার দ্রবণ দেওয়া আছে, ধরো এটাই 1000 সিসি দ্রবণে দ্রাব আছে W গ্রাম, এটা কিন্তু দেওয়া আছে, এর রেসপেক্টে কিন্তু আমরা সবটি বার করেছি এগুলো। তাহলে এর রেসপেক্টেই আবার মোলালিটির সাথে রিলেশনটা বার করব। তাহলে আমাকে দিয়ে দিয়েছে 1000 সিসি দ্রবণে দ্রাব আছে W গ্রাম, আমি এবার মোলালিটিতে যাচ্ছি। মোলালিটিতে যাওয়া মানে 1000 গ্রাম দ্রাবক, আমি ওয়েট ভার্সেস ভলিউমে যাচ্ছি, শতকরা মাত্রা, তার মানে 100 সিসি দ্রবণে দ্রাবের কত গ্রাম আছে আমাকে বার করতে হবে। দ্রবণটার আয়তন কিন্তু আমাকে নিতে হবে এনিহাউ। তাহলে 100 সিসি দ্রবণে আছে দ্রাব এত গ্রাম, তাহলে 100 সিসি দ্রবণের এখানে আয়তন দেওয়া আছে, আমার ভর বার করতে হবে। 1000 সিসি দ্রবণে ভর কত হবে, তাহলে দ্রবণের ঘনত্ব জানতে হবে। ধরো দ্রবণের ঘনত্ব দেওয়া আছে D, তাহলে 1000 সিসি মানে আয়তনকে যদি ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে কি পাবো, তাহলে দ্রবণটার ভর পেয়ে যাব।
দ্রবণটার ভর পেলে তাহলে 1000 গ্রামে কতটা আছে তাহলে সেটা পেয়ে যাব। তাহলে 1000 সিসি দ্রবণে দ্রাব্য আছে W গ্রাম, তাহলে এই 1000 সিসিকে আমি যদি D দিয়ে গুণ করি তাহলে আমি এখানে কি পাচ্ছি 1000 ইন্টু D গ্রাম দ্রবণে দ্রাব্য সমান W গ্রাম। এই জায়গাটা আগে বোঝে নাও। আমি দ্রবণের আয়তনটাকে, দ্রবণের ঘনত্ব আমার জানা থাকবে। ঘনত্ব যদি D হয় তাহলে একে যদি আমি D দিয়ে গুণ করে দিই তাহলে আমার এটা দ্রবণের ভর, এটা হয়ে গেল দ্রবণের ভর। তার মানে এত গ্রাম দ্রবণে আমার দ্রাব্য আছে এত গ্রাম। তাহলে এখান থেকে যদি আমি দ্রাব্যর ওজনটা বাদ দিয়ে দিই তাহলে আমি কি পাবো? আমি দ্রাবকের ভরটা পেয়ে যাব। তাহলে দ্রাবকের ভর যদি পেয়ে যাই তাহলে বলবো এতটা দ্রাবকে দ্রাব্য আছে এত, তাহলে 1000-এ কত থাকবে? তাহলে ওর মোলালিটিতে গাঢ়ত্ব বেরিয়ে আসবে এখান থেকে। এই দ্রবণটার ক্ষেত্রে আগে মোলালিটিতে গাঢ়ত্ব বার করছি। তাহলে 1000 গ্রাম দ্রবণে দ্রাব্য আছে এত, তাহলে দ্রাবকের ভর সমান 1000 ইন্টু D মাইনাস W এত গ্রাম। এগুলো তাহলে এবার মিটাতে হবে, নাহলে তো জায়গা নেই, বুঝতে পারবে না। তাহলে দ্রাবকের ভর পেলাম, তাহলে 1000 ইন্টু D মাইনাস W এত গ্রাম দ্রাবকে দ্রাব্য আছে, তাহলে W গ্রাম বাই M, এত মোল করে দিলাম একবারে, এত মোল। এত গ্রামে আছে তাহলে এত, আচ্ছা গ্রামই থাক, আমার তো গ্রামই লাগবে, দরকার নেই। W গ্রাম, এত গ্রামে আছে W গ্রাম, এটা পেলাম। এত গ্রাম দ্রাবকে আছে, আমার এটা গেল দ্রবণে দ্রাব্য আছে এত গ্রাম, এত গ্রামে পেলাম। তাহলে এখানে দ্রবণের ভর এটা, তাহলে দ্রাবকের ভর হচ্ছে এত, দ্রাবকের ভর যদি এত হয় তাহলে আমার 100-তে কত থাকবে? দাঁড়াও, তাহলে এখানে যদি এটা বাদ দিয়ে দিই, এটা দরকার নেই, আমি এখান থেকে যদি বার করি তাহলে 1000 ইন্টু D গ্রাম দ্রবণে দ্রাব্য আছে সমান W গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রাব্য আছে কত? W ইন্টু 100 বাই 1000 ইন্টু D এত গ্রাম। তাহলে এটা দ্রবণটার শতকরা মাত্রা বেরোলো। দেখো আমার দ্রবণটা ছিল 1000 সিসি, 1000 সিসি দ্রবণের মধ্যে W গ্রাম ছিল দ্রাবটা। এবার আমি কি করলাম, দ্রবণের যে আয়তনটা, সেই আয়তনটাকে দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করে দিলাম। দ্রবণের ঘনত্ব দিয়ে গুণ করলে কি হলো? দ্রবণের ভরটা বেরোলো। তাহলে টোটাল দ্রবণের ভর যদি এত হয় তাহলে এত ইন্টু D গ্রাম দ্রবণে দ্রাব্য আছে তাহলে W গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রাব্য কত আছে? তাহলে W ইন্টু 100 বাই এটা 1000 ইন্টু D গ্রাম। তাহলে 100 গ্রাম দ্রবণে দ্রাব্য আছে মানে সেটা দ্রবণটার শতকরা পরিমাণ চলে এলো। তবে শতকরা পরিমাণটা এটা এলো কিসে? দেখো এখানে কিন্তু আমি দ্রবণের ভরটা ওয়েটে চলে গেছি, আর এটাও কিন্তু সলিউটটাও কিন্তু ওয়েটে আছে। তার মানে ওয়েটে চলে এলো, ওয়েট ভলিউমে কিন্তু এখানে এলো না।
আমরা তাহলে এটা ওয়েট ভলিউমে কিন্তু নিলাম না, এটা ওয়েট বা ভার্সেস ওয়েটে চলে এলো। তাহলে দ্রবণের শতকরা মাত্রাটা আমার বেরোলো এটা ওই যে তথ্যটা দেওয়া ছিল সেই তথ্যের রেসপেক্টে। পরের দিন আমরা শতকরা মাত্রার সাথে মোলালিটির রিলেশনটা দেখাবো। এই দুটো রিলেশনটা আর একবার করে দেখাতে হবে, ওয়েট ভার্সেস ভলিউমে একবার, ওয়েট ভার্সেস ওয়েটে একবার দেখাবো। এটা দিয়ে পরের দিন আমরা শুরু করব, কারণ আজকে সময় শেষ হয়ে গেল। এটাকে রিলেট করা গেল না, শতকরা মাত্রার সাথে মোলালিটিকে রিলেট করা গেল না। আমরা শতকরা মাত্রায় দ্রবণটাকে শুধু প্রকাশ করতে পেরেছি, মোলালিটির সাথে এখনও রিলেট করতে পারিনি। এর পরের দিন নেক্সট ক্লাসে আমরা এই মোলালিটির সাথে শতকরা মাত্রা, ওয়েট ভার্সেস ভলিউম এবং ওয়েট ভার্সেস ওয়েট আমরা দুটোকেই রিলেট করে দেখাবো। থ্যাংক ইউ।